Happy birthday to you. Happy birthday to you, dear Shayon. Happy birthday to you. বন্ধ করবো না। হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আর আজকে হচ্ছে 6 তারিখ, রাত্রির 12টার পর, 12:30, প্রায় 12:40 বাজে। আর আজকের ভিডিওটা কন্টিনিউ হচ্ছে রাত্রির 12:30টার পর থেকে। তো হ্যালো জি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ কী নিয়ে ঘুরছি এখন, আমার রাজদূত। রাজদূত বলা ভুল, মানে রাজদূতে জানি না অন্ধকারে কতটা কি দেখা যাচ্ছে, হচ্ছে আমার রাজদূত, ঠিক আছে? তো এখন হচ্ছে 12:45 বাজে। আর এখন আমি গেছিলাম একটা জায়গায়, সেখান থেকে ফিরছি। তার কারণ হচ্ছে ভাই, নিজেরটা নিজেই বলছি, আজ হচ্ছে আমার জন্মদিন। তো এই জন্যই অঙ্কিতা আর ওর বোন আর আমার দুটো বন্ধু মিলে আমাকে ফার্স্ট টাইম, প্রথমবার 12:30টায় আমাকে কেউ বার্থডেতে উইশ করে কেক কাটালো। ও মাই গড, আমি তো খুব খুশি ভাই, খুব খুশি। তো সেখানেই ছিলাম, কেকটা কাটালো, দেন কিছুক্ষণ একটু দাঁড়ালাম, যাচ্ছি বাড়ি। কারণ অনেক রাত হয়েছে, মাও অনেকবার ফোন করেছে, কিন্তু যেহেতু জন্মদিনের দিন একটু আধ ছাড় দেওয়া যেতেই পারে ভাই। তো মাকে জাস্ট বললাম যে আমি আসছি, বাইরে আসছি। তো মা তাড়াতাড়ি করে বললো যে তাড়াতাড়ি করে বাড়ি আয়। তো এখন যাচ্ছি বাড়িতে যাব, গিয়ে হাত মুখ ধুয়ে আনন্দ করতে করতে ঘুমিয়ে পড়বো, যে আজকে আমার জন্মদিন, আহা কি মজা, ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটাই আবার কালকে থেকে সারা দিন কন্টিনিউ হবে। সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। কালকে ছিল আমার জন্মদিন, রাত্রিবেলা ছোটোখাটো একটা সেলিব্রেট করা হয়েছিল। আর আজকে সকাল থেকে অনেক কাজ, আমার মা অনেক কিছু করেছে, পায়েস করেছে, ভাজা করেছে 5 রকম, যেগুলো বাঙালি নিয়মে করতে হয়, 5 রকম ভাজা, পায়েস, চাটনি আর পোলাও করেছে। আর আমি মাকে বললাম যে তুমি যখন এইগুলো করছো, তাহলে চিকেনের দায়িত্বটা তুমি আমাকে দাও। তো মা বললো ঠিক আছে কর। তার চিকেনটা করছি আমি, তো দেখো চিকেনটা আমি আজকে রান্না করছি। আমি আমার মার থেকেই রান্না শেখা, মা দিদির থেকে রান্না শিখেছি। মানে যখন অনেক ছোট বয়স, যখন দিদি রান্না করতো, মা রান্না করতো, সেইগুলোই দেখে আমার শেখা। আর আজকে হচ্ছে আমার জন্মদিন, আমি ভিডিওতে কাল বলেছি, যাই হোক এটা তো মিস্টেক হয়। আর এই মাংসটা পুরোটাই আমি করছি, ঠিক আছে? প্রথম থেকে দেখাতে পারিনি, কারণ আমাদের ঘরে প্রচণ্ড গরম, যার জন্য পুরোটা খুব দেখাতে পারিনি। কিন্তু মাংসটা আমি করছি, আমি মায়ের সাথে টুকটাক রান্নাবান্না ঘরে করি, মার দেখেই শিখেছি। তো প্রথমে হচ্ছে আমার মা আমাকে ধান দুব্বতে আশীর্বাদ করলো, এবার হচ্ছে বাবা। দাও, থ্যাংক ইউ। এগুলো কি আমার? এগুলো কে দিচ্ছে আমাকে? জোরে বল। আমি। আচ্ছা, এগুলো হচ্ছে আমার দিদির বড় ছেলে, এগুলো আমাকে দিল গিফট। থ্যাংক ইউ। ওয়েলকাম। জোরে বল। ওয়েলকাম। ঠিক আছে, এগুলো দিয়েছে আমাকে ঠিকই, এগুলো দিয়েছে আমাকে ঠিকই, খাবে ওই বেশি, আমি কম খাবো, তাই তো? তুই খাবি এখান থেকে? না, একটা নে, আরেকটা নে, দুটো তোকে দিলাম আমি। আর দুটো আছে, 4টে। আমার রাত্রিবেলায়
বার্থডেটা সেলিব্রেট হয়েছে, ছোটোখাটো কেক টেক কাটা। আর আজকে মায়ের শরীর প্রচণ্ডই খারাপ, তাও আজকে যেহেতু জন্মদিন একবারই আসে বছরে, তো মা কত কিছু রান্না করেছে দেখো। মিষ্টি, এটা তো দোকান থেকে, শসা, এটাও বাড়িয়ে করেছে মা। প্রথমে করেছে হচ্ছে আমের চাটনি, বাড়িতে বানানো আমাদের মার হাতের আম দই, পায়েস, পনির। আর এখানে হচ্ছে পোলাও রয়েছে। আর আমাদের নিয়মে যেহেতু 5 রকম ভাজা দিতে হয়, সেই ভাজা, পাঁপড় ভাজা। শুধু চিকেনটা হচ্ছে আমি করেছি, আর পুরো বাকি রান্নার সব কিছু মা করেছে। মা গেছে হচ্ছে ঘরে, যেহেতু গরমে পারে না, তো শাড়ি ফাড়ি পরেছিল এতক্ষণ ধরে। তো এখন এই সব কটা খাবার আমাকেই খেতে হবে, কারণ আমি যে খাবারগুলো এখানে খাবো সেগুলো অন্য কেউ খেতে পারবে না, এগুলো আমাকেই সব খেতে হবে। তো চলো, আর অনেক বেলা হয়েছে, আর বেশি বকর না করে খাওয়া যাবে। আর এই যে, হ্যালো বল। হ্যালো। তুই কি করছিস? তোর কি খিদে পেয়েছে? হ্যাঁ। আর এটা হচ্ছে আমার দিদির বড় ছেলে, ও এসে খাওয়া দাওয়া, ওকেও সেমভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, ও খাচ্ছে আমার সাথে। তো চলো, বেশি বকর না করে খাবারগুলো খাওয়া যায়। আজকের দিন ভালোভাবে থাকবো, কারোর সঙ্গে কোনো কথা বাড়াবো না, কিছু করবো না। কিন্তু বাড়ির থেকে সবাই বেরিয়েছি, আমার ক্যামেরাও তখন সেট করা নেই, কিছু করিও নি। আমি জাস্ট ক্যামেরা, হেলমেট সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। অনেক 7টার সময় আমার বেরোনো কথা, সেখানে 8টা বেজে গেছে। আমাকে অঙ্কিতা বাবা করে ফোন করছে, যেহেতু ও রেডি হয়ে বসে হয়েছে, যাবো একটু একটা জায়গায় আমরা। এবার বাড়ির থেকে বেরিয়ে এক মাতাল, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা, বাপ বয়সী লোক। আমার গাড়ির ইন্ডিকেটার জ্বলছে, আমি বাদিক ঘুরবো, আমাদের মানে বাড়ি থেকে আমি বেরিয়ে এপার থেকে ওপার হয়ে আমি বাদিক ঢুকবো। আমি ইন্ডিকেটার দিয়ে প্রায় 400 মিটার আগে থেকে আমি ইন্ডিকেটার দিয়ে রেখেছি, ইন্ডিকেটার দিয়ে আমি মোড়ে ঢুকছি। আর একজন মাতাল, জানি না কে, আই থিঙ্ক আমাদের পাড়ার কেউ হবে বা আশেপাশে পাড়ার কেউ হবে, মুখটা চেনা লাগছে। এবার সে মদ খেয়ে মুখ দিয়ে থুতু বেরাচ্ছে। আমি মানে ক্যামেরা রেডি ছিল না, তাও আমি ক্যামেরা অন করে রেকর্ড করেছি। সে আমাকে হুট করে বলছে বোকাচোদা। এবার আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, বললাম যা বাবা, আমার গাড়ির ইন্ডিকেটার জ্বলছে, সব চলছে, ইন্ডিকেটার আমি দিতাম না, আমার দোষ থাকতো আমি মেনে নিতাম, ঠিক আছে ভাই আমার ভুল, আমাকে বোকাচোদা বলেছে, আমি মেনে নিতাম। আমার যেখানে ভুল নেই সেখানে আমাকে কেন ভাই বোকাচোদা বলবে? আমি তো ওর বাপের খাই না, ওর বাপের পড়িও না, আমি ওর বাপের খাইও না, ওর বাপের আমি পড়িও না, আমি কেন বোকাচোদা শুনবো? তো সেখানে গিয়ে তার সাথে ঝামেলা, অশান্তি। তাও সে শুধু একই কথা, বোকাচোদা, মুখ দিয়ে থুতু পড়ছে, লালা পড়ছে, কথা বলতে পারছে না। পাশের লোকজনও বলছে ভাই যা, ওকে বলছে যে ছেড়ে দে, কারণ তারাও বুঝতে হয়েছে যে ও মদ খেয়ে রয়েছে। ও সে তেড়ে আসছে, আমাকে মারবে। দেখো লাস্ট পর্যন্ত আমাকে যখন ওইভাবে বলছে, আমি তো নিশ্চয়ই তাকে ছেড়ে দেবো না। আমিও তাকে কিস্তি কামারি দিয়েছি লাস্ট পর্যন্ত। আমি প্রথমে কিছু বলিনি, প্রথমে বলছি যে তুই বাপ বয়সী লোক বলে, তোকে এখনো কিছু বলছি না। সত্যি আমার বাবার বয়সী লোক, আমি তাকে কিছু বলিনি। আমি তাকে বলেছি যে মদ খেয়ে মাতলামি, আমাকে বলছে তুই মদ খাস না। আরে তুই কি আমাকে মদ খেয়ে দেখেছিস নাকি? আমি রাস্তায় মদ খেতে মতো মাতলামি করছি? আমি তা করছি না। যাই হোক, ওর সাথে লাস্টে তাকে এবার একটা বাজে খিস্তি দিয়ে আমি এবার চলে এসেছি। এই করতে গিয়ে আমার আরও 10টা মিনিট আমার লেট হলো। আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। মানে সারাদিন কোনো বৃষ্টি নেই, কিছু নেই, এমনি লেট করে আসলাম, লেট হলো আসতে। আর এখন যে একটু বেরালাম, ভিডিও বানাবো, একটু যাবো কলকাতার সাইডে, অমনি নেমে গেল বৃষ্টি। চলে এসেছি এখন এয়ারপোর্ট, এই হচ্ছে আমার হাতের বাঁদিকে এয়ারপোর্ট। আর আমাদের আজকে যাওয়ার প্ল্যানিং ছিল হচ্ছে একান্তে। এর আগে একদিন আমরা একান্তে গিয়ে ফিরে চলে এসেছিলাম, সুন্দর লাগে। কিন্তু বেরাতে প্রচণ্ডই লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। প্রথমে বাড়ির থেকে বেরোতে লেট হলো, তারপরে বেরিয়ে এক মাতালের সাথে রাস্তায় ঝামেলা, এই করতে তারপরে রাস্তায় আমাদের মধ্যমগ্রামের জ্যাম, এই সব ক্রস করে তারপর মধ্যমগ্রামের দিকে, আমাদের বাসাদের দিকে দেখছিলাম বৃষ্টি পড়ছিল। তারপর যেই আবার আমরা মধ্যমগ্রাম ক্রস করলাম, দেখি কোনো বৃষ্টি নেই। বৃষ্টিটা যেন কেমন একটা টাইপের ভাবে হয়। আমাদের বাসাতে বৃষ্টি হয়েছে, মধ্যমগ্রাম পুরো শুকনো। দোলতলায় বৃষ্টি হয়েছে, দোলতলা থেকে একটুখানি এগিয়ে এসে ওটাকে হচ্ছে নিউ ব্যারাকপুর, পুরো শুকনো। আবার নিউ ব্যারাকপুর থেকে এগিয়ে আসলাম, এসে আবার 1 নম্বর গেটের এখানে দেখি রাস্তা পুরো শুকনো। কী হিসেবে বৃষ্টিটা হয় আমার মাথায় ঢোকে না। আমরা এখন আছি হচ্ছে কৈখালি, এখানে মারাত্মক বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল জমে গেছে। এখানে গেলাম, গিয়ে তো এদিকে তো কোথাও দাঁড়ানোর জায়গা নেই, যদি বৃষ্টি হয় কী হবে? হ্যাঁ, তো ভিজতে হবে তো দাঁড়িয়ে। পুরে বাপ রে বাপ, কি জোরে মেঘ চমকালো দেখ। চলে এসেছি আমরা সেই একান্তের গেটের মুখে, যেখান থেকে আমাদের আগের বার ফিরিয়ে দেওয়া হয়েছিল।
আজকে মনে হচ্ছে আর আমাদের ফিরিয়ে দেবে না। হা আজকে গেট তো খোলাই আছে। আচ্ছা বাস, এই সেই জায়গাটা, লেভেল লাগে ভাই, লেভেলের একটা জায়গা। আজকে খোলাই আছে। আগের দিন এসে গেটের মুখ থেকে আমাদের ফিরিয়ে দিয়েছিল, কিন্তু আজকে খোলা রয়েছে। ফাইনালি আজকে খোলা, কিন্তু বৃষ্টি পড়ছে ভালোই জোরে। জানি না কোথায় দাঁড়াতে পারবো, কোথায় দাঁড়াবো বা কী করবো। বৃষ্টি ভালোই পড়ছে, আর সেই ফিলিংস। বৃষ্টি হচ্ছে, ক্যামেরা তো জাস্ট ভিজে যাচ্ছে সব। জানি না বাড়ি অবধি জ্যান্ত যাবে কি রাস্তাতে আজকে মরে যাবে। দাঁড়ানোর জায়গা লাগবে তো, দাঁড়ানোর জায়গা লাগবে তো। এখানে দাঁড়াই আমরা। হ্যাঁ, নাম নাম নাম। হ্যাঁ তোর দাঁড়া। আমরা এসেছিলাম হচ্ছে ক্যাফে একান্তে, দেখতে পাচ্ছ বৃষ্টি। আগের দিন এসেছিলাম, লোক ঢুকতে দেয়নি, তাড়িয়ে দিল, বললো গেট বন্ধ হয়ে গেছে, ঢোকা যাবে না। আজকে এসছি, আজকে বৃষ্টি হচ্ছে। মানে এমন দিনে জন্মদিন, নয় গরম নয় বৃষ্টি। এই যে কেক নিয়ে এসছে, কোথায় কেক কোথায়? এই যে কেক নিয়ে এসছে, ভাবলাম কেক এখানে দাঁড়িয়ে কাটবো, রাস্তাতে দাঁড়াবো, এরকম দুটো পা ছড়িয়ে ছড়িয়ে কেক ফেক কাটবো, ছবি ফবি তুলবো, কত সুন্দর লাগবে। কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে, এই যে গাড়ি, এই যে টাওয়ার, ওই যে আইফেল টাওয়ার, আর এই যে মোটা বসে আছে। হাই বলো বন্ধু। আমার আজকে মন খারাপ। কেন? এটা ঠিক হলো না। কেন, কি ঠিক হলো না? এই জিনিসটা মানে ঠিক হলো না বৃষ্টি আমার জন্য হচ্ছে, আমি বলেছি তাই বৃষ্টি হচ্ছে। এইসব পাবলিক নিয়ে চলাও মানে বড় মুশকিল একটা ব্যাপার। যাই হোক, পুরো আসছে পুরো আসছে, দেখ জল দেখ। এখানে পড়ছে বৃষ্টি আর আমরা করছি বার্থডে সেলিব্রেশন। এই যে বার্থডে বয়। ভেবেছিলাম এখান থেকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাতে চাকু নিয়ে কেক কাটবো, তো সে কেক কাটার হয়নি, ক্যামেরায় গিয়ে পিছিয়ে রেখেছি। কেকের অবস্থা দেখো গাইজ, একটু দেখাও। কেক এই যে মানে হাওয়াতে মানে নড়তে, গাড়িতে নড়তে। আমরা এখানে এসছি 2-3 ঘন্টা হয়ে গেছে, কেকের অবস্থা খারাপ। তারপর এই যে জামা পুরো এক সাইড ভিজে গেছি, কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকলে আর বাড়ি যেতে পারবো না। কিন্তু বাসাতে কোনো বৃষ্টি নেই, এদিকে বৃষ্টি। ওকে তুমি কাটো কাটো। তাই কেকটা এখানে কাটবো, এখানে অল্প খাবো, বাকিটা প্যাকেট করবো, নিয়ে ভিডিওতে বাড়ি চলে যাবো। যার কোনো অপশান নেই। ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সায়ন। থ্যাংক ইউ। কালকে জন্মদিনে মোটা আমার কেক খেয়েছে রাতের 12টার সময়, ডট 12টায়। ঠাকুর চেয়েছিল যে ওই 12টাতে তুই কেক কেটে নে, পরের দিন তুই আর কেক কাটাতে পারবি না। এই কেকটা আবার বাঁচিয়ে রেখেছিল, যেটা আজকের দিনে এখান থেকে কাটাবে আমাকে, কিন্তু এটা আর কাটাতে পারলো না। ভোগাস হয়ে গেছে সব। সেরকম মন মতন ভালো হলো না, কেকটা একটু হালকা নষ্ট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছি। মানে যেটা ভেবেছিলাম সেটা হয়নি। কিন্তু রাত্রির 12টার সময় কালকে আমাকে কেক কাটিয়ে দিয়েছে একবার, তো আরেকবার আমাকে কেক কাটার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো। বাবা, এত বড় গিফট, এত বড় কি আছে এর মধ্যে? এর মধ্যে কি আছে বাড়িতে গিয়ে খুলে দেখবি, কেমন লেগেছে, তারপরে আমাকে রিভিউ দিবি। আচ্ছা ঠিক আছে, ধর তোর ফোনটা ধর। থ্যাংক ইউ, বাহাতে নিলাম। ওয়েলকাম। সারাদিন বৃষ্টির মধ্যে পুরো